আমিরে জামাতের নেতৃত্বে একটা চমৎকার দৃশ্য জাতিকে বিমোহিত করেছে এবং আশান্বিত করেছে এবং জনগণের রিয়াকশন দেখে এটা প্রমাণিত। জনগণ বিএনপি জামাত সহ অন্যান্য সব দলকে, ফেসিবাদ বিরোধী সব দলকে এভাবেই দেখতে চায়, কাঁধে 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 কাঁধ মিলে সবাই একসাথে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে, এই দৃশ্যই জনগণ দেখতে চায়। ঘটনাটা সিম্পল, কিন্তু ঘটনার ডাইমেনশন অন্যদিকে মোড় নিয়েছে। আপনারা জানেন বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুহুল আমিন গাজীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এখন একজন ব্যক্তি মারা গেলে তার জানাজা অনুষ্ঠিত হবে, এটা কিন্তু একেবারে স্বাভাবিক। এখন বিশিষ্ট ব্যক্তিরা মারা গেলে গণমাধ্যমে খবরটা কিভাবে আসে যে অমুক বিশিষ্ট ব্যক্তির জানাজা অনুষ্ঠিত, মানুষের ঢল ইত্যাদি ইত্যাদি, বিষয়টা তো এরকম। কিন্তু না, রুহুল আমিন গাজীর জানাজার নিউজটা বেশিরভাগ মিডিয়া কিভাবে করেছে, আমি একটা স্যাম্পল আপনাদেরকে শোনাই। সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা পড়ালেন জামাত আমির। কোন কোন গণমাধ্যম এভাবে করেছে, রুহুল আমিন গাজীর জানাজার ইমামতি করলেন আমিরে জামাত, রুহুল আমিন গাজীর জানাজা ইমামতি করলেন ডাক্তার শফিকুর রহমান। এর মানে ডাক্তার শফিকুর রহমান রাজনীতিতে এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ইমামতি এটা তিনি যুগ যুগ ধরে করে আসছেন, এটা একেবারেই সিম্পল। ডাক্তার শফিকুর রহমান সাধারণত, আমি এরকম দেখিনি, এরকম অবশ্যই আছে, আমি দেখিনি যে কোনো জানাজায় তিনি গিয়েছেন আর তিনি ইমামতি করেননি, এরকম দৃশ্য খুব কম ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা বলতে পারি, ডাক্তার শফিকুর রহমান গত 10 বছরে যদি 100 জানাজা পড়েন, তার মধ্যে হয়তো বা 90টায় তিনি ইমামতি করেছেন, 10টায় তিনি মুক্তাদি হিসেবে থেকেছেন। মানে ইটস ভেরি সিম্পল কেস। বাট গণমাধ্যম এটাকে প্রেজেন্ট করলো কিভাবে, যে ডাক্তার শফিকুর রহমানের ইমামতিতে নামাজ। দিস ইজ সিগনিফিকেন্ট। এ দ্বারা অনেক কিছু বোঝা যায় যে নেতা তো এরকমই হওয়া উচিত, যে ইমামতি করতে পারবে, মসজিদেও নামাজ পড়াতে পারবে, যে মন্দিরের নিরাপত্তার জন্য হিন্দুদেরকে নিয়ে নিরাপত্তা বৈঠক করতে পারবে এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে। এবং সেই ইমামের লোকজনেই, ডাক্তার শফিকুর রহমানের মতো ইমামের লোকজন মন্দির পাহারা দিবে, মাজার পাহারা দিবে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে। নেতা তো দরকার এরকমই। আমি মনে করি এই জাতি ধন্য ডাক্তার শফিকুর রহমানের মতো নেতা পেয়ে। এখন এর প্রতিদান ভোটের মাধ্যমে জাতি দেয় কিনা এটা তাদের উপর। আমার মনে হয় উচিত ডাক্তার শফিকুর রহমানকে এবং তার দলকে ভোট দেয়া। এরা যে কতটা পরিশুদ্ধ, পরিশীলিত, এরা ভুলের ঊর্ধ্বে কথা আমি কখনো বলছি না। এদের মধ্যে দুর্নীতি, অব্যবস্থাপনা, স্বজনপ্রীতি নেই এ কথা আমি বলছি না। অন্য যে কারো চাইতে ভালো, এই কথাটা আমি দায়িত্ব নিয়ে বুকে হাত দিয়ে বলতে পারি। বাংলাদেশে তাদের চাইতে ভালো আপনি কোনো দলকে দেখাতে পারবেন না। কিন্তু ভুলের ঊর্ধ্বে কেউ না, ভুলের ঊর্ধ্বে শুধু ফেরেশতারা কিংবা নবী রাসূলরা। সাহাবীরাও ভুলের ঊর্ধ্বে নয়। সাহাবায়ে কেরামদের শাসনামূলক প্রচুর সমালোচনা হয়েছিল, বিদ্রোহ হয়েছিল, খলিফাদের সমালোচনা হয়েছিল, নিজেরা সংশোধন করে নিয়েছিলেন, সমালোচনা সিস্টেম ছিল। অতএব জামাতের কাছ থেকে আপনি ফেরেশতার মতো আশা করেন কেন? এই আশা করাটাই তো ভুল। আবার কেউ যদি খেপে যান যে না, জামাতের মধ্যে দুর্নীতি, অব্যবস্থাপনা, সিন্ডিকেট, স্বজনপ্রীতি আছে, একথা বললেও আবার এক শ্রেণীর লোক খেপে যান। তারা হচ্ছে একেবারে অন্ধ অনুসারী, এদের মাধ্যমে দেশ জাতি ইসলামের কোনো খেদমত হবে না। কারণ আপনি ইসলামও বুঝেন নাই, রাজনীতিও বুঝেন নাই, আপনি একেবারে পিওর একজন পীরের অন্ধ মুরিদের মতো আচরণ করছেন। ভুলকে ভুল বলতে হবে, স্বীকার করতে হবে যে না, শর্টকামিংস আছে, লিমিটেশনস আছে, সেটা সংশোধন করার সুযোগ দিতে হবে। যাই হোক দর্শক, এ বিষয়টা তাৎপর্যপূর্ণ। এবং কিছু ছবি ভাইরাল হয়েছে, ডাক্তার শফিকুর রহমান দাঁড়িয়ে আছেন, উপদেষ্টা নাহিদ তার পাশে দাঁড়ানো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পাশে দাঁড়ানো, এবি পার্টির লোকজন আছে, জামাতের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ গুরুত্বপূর্ণ লোকজন অনেকে আছে, বিভিন্ন দলের লোকজন এখানে আছে। মানে এইভাবে সবাই মিলেমিশে একটা সুন্দর সমাজ গঠন করবে, জাতির প্রত্যাশা এটাই। বিএনপি জামাতকে এভাবে পাশাপাশি দাঁড়াবে, এটাই দেখতে চায়। বিএনপি জামাতকে যত পাশাপাশি মানুষ দেখবে, তত মানুষ খুশি, তত এ দেশটা নিরাপদ। আমি আবারও বলছি, চরমনাই জামাত এক হোক, এটা সামান্যতম প্রত্যাশা আমার নাই, কিন্তু বিএনপি জামাত এভাবে ঐক্যবদ্ধ হোক, পাশাপাশি দাঁড়াক, এই প্রত্যাশা জনগণ করে, জাতি করে, দেশের জন্য এটাই দরকার। আজকে জানাজার নামাজটা, জানাজার নামাজকে ঘিরে যে কিছু চিত্র, দৃশ্য, এগুলো আমাদেরকে এভাবে বিমোহিত করেছে, জাতিকে আশার একটা স্বপ্ন দেখাচ্ছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা ইমামতি করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 25 সেপ্টেম্বর দুপুর 1:50 দিকে
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আরো অংশ নেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এবি পার্টি সদস্য মুজিবুর রহমান মঞ্জু, আরো অনেকে। তো এখানে দেখেন যে সবার আগে কিন্তু নামটা আসছে আমিরে জামাতের। এই কারণে বলছি আমিরে জামাতের দৃশ্যে নেতৃত্বে, যদিও মোটের উপর সামগ্রিকভাবে বিএনপি জামাত জোট বা ঐক্যবদ্ধ হলে সেটা বিএনপি নেতৃত্বই হতে হবে, বিএনপি ফার্স্ট সেকেন্ড জামাত, এই রিয়ালিটি তো মেনে নিতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ বলেন, ভালো লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন রুহুল আমিন গাজীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। জামাতের সেক্রেটারি জেনারেল তার জন্য দোয়া করেছেন, উপদেষ্টা নাহিদও তার অনেক প্রশংসা করেছেন। এর আগে জামাত ইসলামী শোক জানিয়েছে। রুহুল আমিন গাজীর আর একটা পরিচয় হিসেবে কোন কোন গণমাধ্যম লিখছেন যে এবং আর একটা পরিচয় কিন্তু জামাতের মুখপাত্র, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার ছিলেন এবং সাংবাদিক নেতা ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা বলা হচ্ছে তাকে অনেক জায়গায়। আমার মনে হয় না যে এখন কারো মুক্তিযোদ্ধা পরিচয়টা এটা গ্লোরিফাই করা উচিত। মুক্তিযোদ্ধা এটা নামের পেছনে লাগানো কোনো যৌক্তিকতা আমি দেখি না। যাই হোক, তিনি অসুস্থ ছিলেন, তার জীবনে অবশ্যই ভুল ত্রুটি আছে, তার বিরুদ্ধে তীব্র সমালোচনা রয়েছে, তার ব্যক্তি জীবনের কিছু বিতর্কিত দিক রয়েছে, কিছু অনিয়মের বিষয়ে তীব্র সমালোচনা রয়েছে। যেহেতু তিনি মারা গিয়েছেন, আমরা সেগুলোর জন্য দোয়া করব যে আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তার ভুল ভ্রান্তিগুলো, তিনি নিঃসন্দেহে অনেক ভালো কাজ করেছেন, ভালো কাজের উসিলায় যে ভুলগুলো হয়তোবা করেছেন, যে বিতর্কগুলো ছিল, এগুলো আল্লাহ ক্ষমা করে দিন, আমরা সেই দোয়া করছি। এবং আমরা বিএনপি জামাত সমস্ত দলগুলোকে, ফেসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধভাবে দেখতে চাই, এইভাবে যেখানে পাশাপাশি থাকবে বিএনপি জামাত, মিলেমিশে থাকবে। কি সুন্দর দৃশ্য! আসলে ইসলামের সৌন্দর্য এটাই। মসজিদে কত সুন্দর কাঁধে কাঁধ মিলে সব ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়, রাজনীতিতে মাঠে ময়দান সব জায়গায় এরকম ঐক্য দেখতে চাই। ইসলাম কিন্তু এই শিক্ষাই আমাদেরকে দেয়।